এই তো মেয়েদের বেরো ফোন দিয়া ও হুজুরে দিয়েছে ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম মেহেদি ভাই। জি ভাই, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই বিষয় হয়েছে যে আপনার ভাই প্রতি বছর তো এই যে বিদেশ থেকে আমাদের এই এতিমখানার জন্য কিছু টাকা দিত, তো এবছর তো এখন পর্যন্ত আসে না। জি 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 হুজুর, ভাই পাঠায় না, পাঠাইলে আমি তো দিই প্রতি বছর যাইয়া। ও এখনো পাঠায় নাই না? আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, আপনি পাঠাইলে তো আপনি দিয়েই যাবেন। জি জি জি, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকবেন। বলো তুমি, পড়ো পড়ো পড়ো। বন্ধু ভালো আছো বন্ধু? আরে বন্ধু আগে আগে বহে আয় বেটা, বহে আয়, কতদিন পর দেখলাম বেটা। তাহলে বাসা সবাই ভালো টালো আছে? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমার খবর কি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যবসা বাণিজ্য কিছু করো? বন্ধু তুমি তো জানো ভাই বিদেশ থেকে, তো বিদেশ থেকে ওই খরচ পাতি দেয়, তা নিয়ে চলতে আছি ভাই, বুঝিস? ওই এমনি বলতে পারো বেকারই আছি বন্ধু, বুঝছো? বেকার আছো? তোর একটা বাচ্চা আছে না? হ্যাঁ বন্ধু, আমার একটা বাচ্চা আছে। তোমার তো ওই বিয়ের সময় ফোন দিয়েছিলাম, তুমি তো বলেছিলে আমি চাকরিতে, আমি ডিউটিতে আছি, আইতে পারবো। চাকরি বাদার খবর কি বন্ধু? চাকরি বাকরি ভালো চলতেছে। এবছর প্রমোশন হইলো, বুঝছস? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। বন্ধু তোমার এই আগের গাড়ি না? হ্যাঁ, ওই আগেরটাই। গাড়িটা এই নতুনই আছে বন্ধু, তেমন একটা চালান পড়ে না, আর কোম্পানি থেকে একটা প্রাইভেট কার দিছে তো, ও ওইটাই চলাফেরা করে। এটা বেচে দিব, বুঝছস? বিক্রি করে দেবা? হ্যাঁ। দাঁড়াও দেখি কি রাখো ভাইয়া বন্ধু। জি ভাই আসসালামু তোর আলাইকুম। অ্যাকাউন্টে এতিমখানার জন্য টাকা আমার এই টাকাটা account- এতিমদের জন্য দিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা ভাই আমি পৌঁছে দিতে পারবো। তাড়াতাড়ি যে ব্যাংক থেকে টাকাটা তুলে দিয়ে আসবি। কত টাকা? 1 লাখ টাকা দিছি, ওইখানে সমস্ত জি ভাই, জি ভাই। এতিমদের তো কেনাকাটা করতে হবে, তাই না? দিয়ে তাড়াতাড়ি। শালার প্রত্যেক বছর এতিমখানায় টাকা দিই, এবছর আর দিব না, ওইটাই দেব বছর গাড়ি কিনবো। কত টাকা দেবা বিক্রি করে? আর সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে তো, লাখখানিক টাকা হলে বিক্রি করে দিই। বন্ধু তোমার গাড়িটা আমিই নেবো বন্ধু, ঠিক আছে? তুমি তোমার সমস্যা নাই। তাহলে আমি ব্যাংকে যাইয়া টাকাটা উড়াই তোমার লাগে দেখা দিতেছি বন্ধু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমার আধার হইলে গাড়ি খেতে ব্যস্ত না। না না, আমি ব্যস্ত ঠিক না, আছে তুমি বন্ধু। আমার একটা ফোন দিও আসছে। আচ্ছা বন্ধু, তাই ভালো থাও। ওকে, আল্লাহ আচ্ছা হাফেজ। টাকা দিবি না? মেহেদি, এই দে সাত, এই সাত টাকা দে। এই, এই দে সাত দে। এই যে ভাই। কি হইছে ওর? আরে ভাই, ওর বড় ভাই হইলে থাকতে বিদেশে, বুঝছেন? তাই ওই বিদেশে বইয়া ওই মেলা টাকা পয়সা পাঠাইতো এতিম গুলো গিয়া। এতিমখানার পোলাপান গো দিত। তা ও এই টাকা ওই সব কিছু দেখাশুনো করতো। ও না দিয়া ওইলে গত বছর এখন মোটরসাইকেল কেনে, ওই আত্মসাৎ করছে আর কি। তাই এরপর ওর ভাই জানতে পারি ওরা দিলে বাড়িতে বাইর হয়ে যা, তার কিছুদিন পর করলে অ্যাক্সিডেন্ট করে আই যে এই অবস্থা দেয়, মাথা খারাপ হয়ে গেছে। তারপর এরকম হয়ে খায় আর কি করবে। গত বছর আমি বাড়িতে আসার পরে আমার গাড়ি ডে নিচ্ছিল, কিন্তু ও যে এতিমদের টাকা আত্মসাৎ করিয়ে করছে তা তো আমি জানতাম না। না না, এতিমদের টাকা ছিল, এতিমদের টাকা। আল্লাহ মাফ করুক। আর
আসলে এতিমদের হক নষ্ট করা ঠিক না। ও তো বোঝে না, আল্লাহ ওরে মাফ করুক। সুস্থ করুক, এটাই সবাই দোয়া করো। আমাদের দেশের এতিমখানাগুলোতে হাজার হাজার ছেলে মেয়ে মানুষ হচ্ছে, আর এভাবে অনেক টাকা বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের সাহায্য সহযোগিতা করছে মানুষ। যাদের মাধ্যমে টাকাটা আসছে তারা সচেতন থাকুন। এরকম এতিমদের টাকা কেউ আত্মসাৎ করে ভালো থাকতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদের MG Media 2.0 সাথেই থাকুন।